This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ইতিমধ্যেই ঢাকায় ভারত বাংলাদেশ যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক সেই বৈঠকও শেষ হয়েছে। 2 ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠক চলে এবং সেই বৈঠক গঠনমূলক হয়েছে। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ এই বৈঠকে উঠেছে, তাদের নিরাপত্তার প্রসঙ্গ উঠেছে, ধর্মীয় সাংস্কৃতিক স্থানে যেভাবে হামলার ঘটনা, সেই নিন্দনীয় হামলার ঘটনার প্রসঙ্গ এই বৈঠকে উঠেছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। একবার শুনবো কি বলেছেন তিনি। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. আমরা আরো বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বৈঠক শেষে বিক্রম মিশ্রি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এক তো তিনি বললেন যে বাংলাদেশের সঙ্গে আগামীতে গঠনমূলক এবং সুস্থ সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী ভারত, এবং যেই প্রসঙ্গের কথা তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু, তার মধ্যে অবশ্যই সংখ্যালঘু নির্যাতন, সেই প্রসঙ্গ উঠে এসেছে আজকের বৈঠকে। একটু বিস্তারিত বলো, বৈঠকের আপডেট কি রয়েছে? দেখো, আজকে বিক্রম মিশ্রি তিনি ঢাকায় গিয়েছিলেন এবং সেই ঢাকায় বৈঠকে যাওয়ার আগেই আমরা জানি যে বাংলাদেশের থেকে ভারত বিদ্বেষী যে সমস্ত কথাবার্তা এসেছে তা নিয়ে এই বৈঠকের ভবিষ্যৎ কি হবে, বৈঠক আদৌ হবে কিনা, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবং যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা জানেন যে এই ধরনের বৈঠক হওয়ার আগে এরকম একটি দেশ সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য রাখার অর্থ বৈঠক ভেস্তে দেওয়া। কিন্তু আজকের বৈঠক সফল হয়েছে এবং বিক্রম মিশ্রি, যিনি বিদেশ সচিব, এবং বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, তাদের দুজনের যে বৈঠক, সেই বৈঠক সফল হয়েছে এবং সেই বৈঠকের সফলতা কিন্তু শুধুমাত্র বাণিজ্য, দুই দেশের মধ্যে যে চুক্তিগুলি রয়েছে এবং জল বন্টন সহ বিদ্যুৎ ইত্যাদি যে প্রকল্পগুলি চলছে দুই দেশের মধ্যে, শুধুমাত্র সেই প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার কি। যেমন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভারত জানিয়েছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্লোজলি অর্থাৎ ঘনিষ্ঠভাবে থেকে আগের মতোই কাজ করতে চাইছে ভারত। কিন্তু পাশাপাশি ভারত আজকে এই বিষয়টিও উল্লেখ করেছে যে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এবং নিন্দনীয় যে সমস্ত ঘটনা হচ্ছে, রিগ্রেটেবল ইনসিডেন্টস উল্লেখ করলেন মিশ্রি। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি ভারতের ঢাকার মাটিতে গিয়ে উল্লেখ করা এবং তাদের দেশকে জানিয়ে দেওয়া যে ভারত এগুলোকে ভালোভাবে নিচ্ছে না, এই বিষয়টি কিন্তু আজকের বৈঠকের মূল সংবাদের বিন্দু হতে বলা যেতে পারে। তার কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে তিক্ততা দেখা দিয়েছিল এবং সেই সম্পর্ক নিয়ে যথেষ্ট জল্পনা চলেছে। একটু আগেই আমরা যে খবরে ছিলাম দেখাচ্ছিলাম যে বাংলাদেশের কেউ খ্যাতনামা, কেউ অখ্যাতনামা, তারা কলকাতা দখল করে নেওয়ার কথা বলছেন। এই ধরনের হাস্যকর দাবি দাওয়া যখন উঠছে তখন ভারতের বিদেশ সচিব ঢাকার মাটিতে পা রাখছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করছেন এবং সেই বৈঠকে রীতিমতো অন্যান্য বিষয় আলোচনার পাশাপাশি বাংলাদেশকে জানিয়ে দিচ্ছেন যে তাদের দেশে যে নিন্দনীয় ঘটনাগুলি ঘটছে সেগুলি বন্ধ হওয়া উচিত। এটিই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আজকের এই বৈঠকের বিষয়। এবং এই ভারতের এই জায়গা থেকে গত কয়েকদিন ধরে ভারত নয়াদিল্লি কোনো বিবৃতি দেয়নি। তার কারণ দ্বিপাক্ষিক বৈঠকে যে সমস্যার সমাধান হতে পারে, সম্পর্ক দুই দেশের অত্যন্ত ভালো রয়েছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি অভ্যন্তরীণ সরকারের বন্ধ করা উচিত এবং অন্তর্বর্তী সরকার সেগুলি আশা করা যায় বন্ধ করতে। এ নিয়ে ভারত তাদের মতামত জানিয়েছে। আজকের বৈঠক একেবারেই সফল। ভারত তাদের যে উদ্দেশ্যে ঢাকায় আজকে গিয়েছিল, ভারতের প্রতিনিধি হিসেবে যেভাবে গিয়েছিলেন বিক্রম মিশ্রি, তিনি বাংলাদেশকে জানিয়ে এসেছেন। কিন্তু এর বাইরে বাংলাদেশের যারা সরকারের প্রতিনিধি রয়েছেন তারা লাগাতার যেভাবে ভারত বিদ্বেষীমূলক কথা বলছে সেগুলি বন্ধ হয় এবার দেখার।
আজকে সন্ধেবেলায় বাংলাদেশের যে অভ্যন্তরীণ সরকার রয়েছে, যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান মুখ যিনি ইউনূস, তার সঙ্গে দেখা করার কথা আছে মোহাম্মদ। অবশ্যই সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।